মুসা নবীর বংশ হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক 70,000 পয়গম্বর পাঠিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে বংশের মধ্যে আল্লাহ পাক এতগুলো পয়গম্বর পাঠালো, সেই বংশের মধ্যে শেষ নবী শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক না পাঠিয়ে দিয়ে এই কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক তোমাকে কেন পাঠিয়ে দিল, এই প্রশ্নের তুমি যথাযথ উত্তর দিয়ে দাও। যদি যথাযথ উত্তর দিতে পারো, আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন প্রশ্নের উত্তর চেয়েছে, আমার নবীর কাছে কোনো প্রশ্নের উত্তর নাই। আল্লাহর নবী জানে না বনি ইসরাইলের বংশে তাকে না পাঠিয়ে আল্লাহ পাক কেন তাকে কুরাইশ বংশের মধ্যে পাঠানো হয়েছে। আমার নবী জানে না, নবীর যখন কোনো বিপদ আসতো আমার নবী সেজদায় পড়ে যাইতো, সেজদায় পড়ে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল হাজির হয়ে যাইতো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিপদের সময় আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, যাও যাও, নবীর বিপদের সময় নবীকে আমি কেন বনি ইসরাইলের মধ্যে না পাঠিয়ে দিয়ে কুরাইশ বংশের মধ্যে কেন পাঠালাম। শুধু তাই নয়, নবী কোন আমল করলে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই আয়াতখানা, যে আয়াতখানা এই মুহূর্তে নবীর উপরে নাজিল হয়ে যাবে, এই আয়াতখানা যারা পাঠ করবে, যারা এই আয়াতখানা মেনে চলবে, এই আয়াতের উপরে আমল করলে ইমামুল মাহাদির সৈনিক হিসাবে শেষ জামানার মানুষকে আল্লাহ পাক কবুল করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতখানার উপরে যারা আমল করবেন, আল্লাহর নবীর সঙ্গে হাসতে হাসতে তারা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে চলে যাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কেন বনি ইসরাইলের মধ্যে পাঠানো হলো, এই কথাটা এই আয়াত সূরা আল বাকারা 129 নম্বর আয়াত। এই আয়াতের সামনের পেছনের কিছু আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়ার বরকতে, বিশাল ঘটনা, লম্বা কথা আমি বলবো না, তার দোয়ার বরকতে আল্লাহ পাক অন্য কোনো বংশে না পাঠিয়ে দিয়ে, বনি ইসরাইলের বংশে না পাঠিয়ে দিয়ে কুরাইশ বংশে ইসমাইলের ঘরে, ইসমাইলের বংশে আল্লাহর নবীকে পাঠিয়ে দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার বরকতে নূর নবীর জন্য ইব্রাহিমের ঘরে ইসমাইলের জন্ম হয়ে গেল। বাব্বাটা দুইজন মিলে কাবা শরীফ নির্মাণ করে, কাবা শরীফের গিলাফ ধরে জাতি রক্ষার জন্য মুসলমানরা যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মাথা উঁচু করে থাকতে পারে, মুসলমানদেরকে যেন কেউ ধোঁকা দিতে না পারে, মুসলমানরা যাতে শক্তিশালী একটা অবস্থায় থাকতে পারে, এই কারণে জাতি রক্ষার জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা, হে আমার প্রতিপালক, অবাস ফিহিম রাসূলাম মিনহুম, তাদের কাছে তাদের পক্ষ থেকে একজন রাসূল প্রেরণ করো। মানে কুরাইশ বংশের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে নবীকে না পাঠিয়ে দিয়ে কুরাইশ বংশের মধ্যে পাঠানো হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। শুধু তাই নয়, এই রাসূলের কাজ হবে চারটা। এক নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, রাসূল আল্লাহর আয়াত পাঠ করে করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, আল্লাহর নবী মানুষকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আজিজুল হাকিম, আল্লাহ হলো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এটা হলো এই আয়াতের অর্থ। আয়াত তেলাওয়াতের পরে আমরা অর্থ শুনলাম, এখন আমরা আয়াতের ব্যাখ্যার দিকে যাব, তারপর আয়াতের শিক্ষা। আসলে এই আয়াতে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে, এই ঘটনাটা আমাদের জানার প্রয়োজন আছে। এটার নাম হলো তাফসীর, কথা বলেন ঠিক কিনা? তাহলে রব্বানা, হে আমার প্রতিপালক, অবাস ফিহিম রাসূলাম মিনহুম, তাদের পক্ষ থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করো। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, রাসূলের এক নাম্বার দাওয়াতি কাজ হলো, হে নবী আপনি মানুষের কাছে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী মানুষের কাছে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনাইলেন, দিকে দিকে ইসলাম ছড়িয়ে পড়লো, সাহাবায়ে কেরামরা আয়াত পাঠ করে করে মানুষ হেদায়েতের দিকে নিয়ে আসলো। এই শতাব্দীতে এসে কি এমন হয়ে গেল, আজকেও এত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এত কিছু, আজকের মানুষ হেদায়েত হয় না, কথা বলেন ঠিক কিনা? রাসূলের দাওয়াত, রাসূলের আয়াত পাঠ আর আমাদের আয়াত পাঠের মধ্যে পার্থক্যটা কোথায়, এইটাকে নির্ণয় করার নাম হলো ব্যাখ্যা, কথা বলেন ঠিক কিনা? এইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আয়াত মানেটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন, আয়াত মানে হচ্ছে সাইন, আয়াত মনে হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের পরিচয়, আয়াত মনে হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর সৃষ্টির বিশালতা, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এই ঠাকুরগাঁ জেলায় অবস্থান করতেছি, এই জেলাটাই কি আল্লাহর সৃষ্টির শেষ?
কথা বলেন না। এই ঠাকুরগাঁও জেলার মতো 64টি জেলা নিয়ে হলো বাংলাদেশ। এই বাংলাদেশটাই শেষ নয়, এই বাংলাদেশের মতো 200টা দেশ আছে এই পৃথিবীতে। এই 200টা দেশ হলো স্থলভাগ, এর থেকে দ্বিগুণ হলো জলভাগ। কথা বলেন ঠিক কিনা? স্থলভাগ আর জলভাগ নিয়ে হলো আমাদের পৃথিবী। এই পৃথিবীটাই আল্লাহর সৃষ্টি, জগতের শেষ না। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে নক্ষত্র, তার নাম হলো সূর্য। এই সূর্যটাই আল্লাহর সৃষ্টির শেষ নয়। এই সূর্যের উপরে আছে সাইরাস, পোলাক্স, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, আলফা সেন্টাই বি, ইথা, কেরিনা, ইউএস কোডি, এইচডি 100546, পিস্টল, স্টার, ব্যাটল, জিউস, এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে আল্লাহর সৃষ্টি জগতে। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তৈরি হয় গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম হলো দা মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ের পাশে অনেক বড় গ্যালাক্সি আছে, তার নাম হলো দা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে আল্লাহর সৃষ্টি জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হয় ইউনিভার্স। কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হয় মাল্টিভার্স। কোটি কোটি মাল্টিভার্স নিয়ে তৈরি হয় সুপারভার্স। এত কিছু আছে আল্লাহর প্রথম আসমানের নিচে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা আরো বড়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা কত বড়? আল্লাহর নবী বললেন, সাহারা মরুভূমির মধ্যে হাতের একটা আংটি ফেলায় দিলে মরুভূমির তুলনায় এই আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট। এখন প্রশ্ন হচ্ছে, সাহারা মরুভূমি কত বড়? এই বাংলাদেশের মতো 47টা দেশ একত্রিত করলে যত বড় হয়, এত বড় একটা দেশ হলো সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমির মধ্যে হাতের একটা আংটিটা ফেলায় দিলে যত ছোট হয়, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 কোটি গুণ বড়। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো 500 কোটি গুণ বড়। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো 500 কোটি গুণ বড়। পঞ্চম আসমান থেকে ষষ্ঠম আসমান, সপ্তম আসমান আরো 500 কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে সিদরাতুল মুনতাহা, তারপর আল্লাহর আরশ, কুরসি, সাকিনিন নাফিহা ওয়াল বিয়ারা ফিহা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সপ্ত আসমানের উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এতক্ষণ যাবত আমি যা কিছু বললাম, এক একটা করে পর্দা, এই 70,000 একটা পর্দার থেকে, এই এত কিছু বললাম, তার থেকে একটা করে পর্দা কোটি কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর সৃষ্টি জগতের ক্ষুদ্র একটা সংক্ষিপ্ত বর্ণনা দিলাম, এটার নাম হলো আয়াত। আল্লাহর পরিচয়, আল্লাহর সৃষ্টির বিশালতা। নবীরা পৃথিবীতে সেই ইয়াতলু আলাইহিম আয়াতিকা, নবীদের প্রথম দাওয়াত ছিল আল্লাহর আয়াত মানুষের কাছে পাঠ করে করে শোনানো। শুধুমাত্র কোরআন শরীফ আমাদের হুজুরদের মতো করে তেলাওয়াত করা নয়, আল্লাহর পরিচয় তুলে ধরা, আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা বলা। আল্লাহর নবী বলেন, এই সৃষ্টি জগৎটা এত বড়। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীটার একটা মাছির ডানার মূল্য আছে আল্লাহর কাছে, এই পৃথিবীটার কোনো মূল্য নাই। একটা মাছির ডানার মূল্য আছে, এই পৃথিবীটার কোনো মূল্য নাই। আমি যখন এটা জানতে পারলাম, আমি যখন পড়ি, আমি তখন আমার কাছে মনে হলো এত বড় পৃথিবী, এই রঙিন দুনিয়া, এত মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আমরা, এত রঙিন স্বপ্ন, এত গাড়ি বাড়ি অট্টালিকা, আমাদের কোনো মূল্য নাই। একটা মাছির ডানার মূল্য আছে, আমাদের কোনো মূল্য নাই। এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা যখন আমি পড়লাম, আমি বড় আতাজ্জব হয়ে গেলাম। এই সৃষ্টি জগৎটা এত বড়, আমাদের যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সব কিছু বাদ, প্রথম আসমানের নিচে যে ইউনিভার্স, মাল্টিভার্স আছে এগুলা বাদ,
তারও নিচে আমাদের যে গ্যালাক্সি আছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সিটা এত বড়, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এই সূর্যটাকেই খুঁজে পাওয়া যাবে না। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোটি কোটি গুণ বড় সূর্যের থেকে, তাকে যদি খুঁজে না পাওয়া যায়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে যদি খুঁজে না পাওয়া যায়, আপনার পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীকে যদি খুঁজে না পাওয়া যায়, আপনার বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে? আপনার বাংলাদেশকে যদি খুঁজে পাওয়া না যায়, আপনার ঠাকুরগাঁকে খুঁজে পাওয়া যাবে? আপনার ঠাকুরগাঁকে যদি খুঁজে না পাওয়া যায়, আপনার রানী সঙ্গেল খুঁজে পাওয়া যাবে? আপনার রানী সঙ্গেল যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে কিসের জন্য আপনি লোভ করেন? কিসের জন্য আপনি অহংকার করেন? আপনার কিসের এত টাকার বাহাদুরি? কিসের আপনার অহংকার? আপনার কি হয়ে গেছে? কত সম্পদ হয়ে গেছে, কত পাওয়ার হয়ে গেছে, আপনি মানুষকে মানুষ মনে করেন না। আপনার দাম্ভিক আচরণ আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে আপনি মাথা নত করেন না। এটা বোঝানোর জন্য নবীদের 1 নম্বর দাওয়াতি কাজ হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিকা। হে নবী, আপনি মানুষের কাছে আল্লাহর আয়াত, আল্লাহর পরিচয়, আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা পাঠ করে করে শোনাও। আর মানুষকে বলো, মানুষ কত ক্ষুদ্র, মানুষ কত নগণ্য, মানুষ কত অসহায়। এই সৃষ্টি জগতে একটা পাখি, একটা মাছির ডানার মূল্য আছে, তবু আপনার আমার পৃথিবীটার কোনো মূল্য নাই। এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, এখন আছি, 2 দিন পর আমরা থাকবো না। এই পৃথিবীর রঙিন স্বপ্ন একদিন সাঙ্গ হয়ে যাবে। কত রাজা বাদশাহ ফিরাউন নমরুদকে আল্লাহ পাক কেমনে করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। যুগে যুগে জালেম সরকারকে আল্লাহ পাক শুধুমাত্র একটু সুযোগ দান করে, কিন্তু তারা যখন খোদাদ্রোহী হয়ে ওঠে, মানুষের উপর অত্যাচার চালায়, আলেমদের উপর অত্যাচার করে, আল্লাহ পাক তাদেরকে মাটির সঙ্গে যুগে যুগে কেমনে মিশিয়ে দেয়। এই জালেম সরকারদের এই ইতিহাস কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছে। এটার নাম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে নবী, আপনি মানুষের কাছে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান। কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি আয়াত কাকে বলে? না, আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না। কারণ পরিবেশ তৈরি করতে হবে ভাই। কিসসা কাহিনী, গান বাজনা এটা এক জিনিস, কোরআনের তাফসীর এটার জন্য আদবের প্রয়োজন আছে, এটার জন্য মহব্বত ভালোবাসার প্রয়োজন আছে, এটার জন্য মাথায় বোঝার মতো আপনার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। আল্লাহর কুরআনুল কারীমের মাহফিলের সঙ্গে আদবের সঙ্গে বসতে হবে। পৃথিবীটার কোনো মূল্য নাই। সেই পৃথিবীর জন্য কার পেছনে আপনি দৌড়াচ্ছেন? যে প্রযুক্তি, যে টেকনোলজি নিয়ে বড়াই করেন, আল্লাহর নবীর শিক্ষা এর থেকে কোটি গুণ বেশি। ওই শিক্ষা আমাদের কাছে না থাকার কারণে আমরা আজকে গোমরার দিকে যাচ্ছি। আপনি মনে করতেছেন এই প্রযুক্তি আমাদেরকে উন্নয়ন করতেছে। আজকে গাছে গাছে ফুল আসতেছে, বিষ না দিলে ফল ধরতেছে না। কথা বলেন ঠিক কিনা? পাখিরা বন্ধ হয়ে যাচ্ছে। মোবাইলের টাওয়ারের নেগেটিভ যে শক্তি, এনার্জি, আজকে মানুষের ফার্টিলিটি মহিলারা হারাচ্ছে। পেট না কাটলে মহিলাদের বাচ্চা হচ্ছে না। মাটি উর্বরতা শক্তি হারাচ্ছে। পুরা ইকোলজিক্যাল ব্যালেন্সটা বিনষ্ট হয়ে যাচ্ছে। এই ইকোলজিক্যাল ব্যালেন্স বিনষ্ট হয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত আমাদের পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে। বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে আমাদের গ্রহটা। টেকনোলজির এই দাজ্জালের এই ফিতনার যুগে, টেকনোলজি এটা একটা দাজ্জালি ফিতনা, দাজ্জালি সভ্যতা। আল্লাহর নবী বলেন দাজ্জাল কখন পৃথিবীতে আসবে? আল্লাহর নবী বলেন দাজ্জালের প্রথম দিনটা হবে, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম দিনটা 1 বছরের সমান কিভাবে হবে? চায়না একটা আজকে বাঁধ নির্মাণ করেছে, তার নাম হচ্ছে 3 গর্জেস বাঁধ। এই বাঁধটা নির্মাণ করতে এত পরিমাণ ম্যাটেরিয়াল কনক্রিট ব্যবহার করা হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো বিশাল জায়গা ঢেকে দেওয়া যাবে, এত ম্যাটেরিয়াল সেখানে ব্যবহার করা হয়েছে। এই বাঁধ নির্মাণ করার কারণে সূর্য এবং চন্দ্রের আকর্ষণে আহ্নিক গতি, বার্ষিক গতির যে পরিবর্তন হচ্ছে, জোয়ার ভাটার কারণে সমুদ্র পৃষ্ঠ থেকে যে পানি আসে, এই পানি আর যাইতে পারে না। এই কারণে প্রতিদিন 0.06% দিন প্রতিনিয়ত বাড়তেছে, মানুষের ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়তেছে। এভাবে যদি চলতে পারে, ওই যে আল্লাহর নবী বলেছেন দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দিন এরকম করে বৃদ্ধি পেলে দেখবেন 40-50 বছর পর 1 বছরের মতো দিন হয়ে যাবে। দাজ্জালের হাতে খাবার, দাজ্জালের হাতে টেকনোলজি। দাজ্জাল বৃষ্টিকে নিয়ন্ত্রণ করবে। কেমনে করে দাজ্জাল বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে?
আজকের প্রযুক্তি, একটা প্রযুক্তি আবিষ্কার হয়েছে, তার নাম হলো ক্লাউড সিডিং, যার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় বৃষ্টি ফেলাতে পারবেন, আবার যে কোনো জায়গায় বৃষ্টি বন্ধ করতে পারবেন। সৌদি আরবে, কাতারে, আরব আমিরাতে ক্লাউড সেটিংয়ের মাধ্যমে, ফ্রান্সের বিভিন্ন কোম্পানি, আমি 2008 সালে আমি যখন অনেক ছোট, অলিম্পিক খেলার মধ্যে সেখানে যাতে বৃষ্টি না হয় এই ক্লাউড সিডিং ব্যবহার করা হয়েছিল। আজকে দাজ্জালি সভ্যতা, দাজ্জাল কোনো একটা মানুষ নয়, দাজ্জাল একটা সিভিলাইজেশন। আজকে পশ্চিমারা, আমেরিকা, জায়নিস্ট মুভমেন্ট, ইহুদিরা, জায়নিস্টরা আজকে মুসলমানদের চূড়ান্ত দুশমন। তারা দাজ্জালকে পৃথিবীতে নিয়ে আসার জন্য সমস্ত নীল নকশা তারা করেছে। ইউনাইটেড নেশন, জাতিসংঘ থেকে গোটা দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করতেছে। আমাদের ভেতরে আজকে সুদ, আমাদের ভেতরে ফিতনা, আমাদের নারীদেরকে বেপরদা, আমাদেরকে টেকনোলজির নামে কিছু ডিভাইস দিয়ে আমাদের একটার পর একটা ক্ষতি করতেছে। বিধায় আজকে আমাদের মহিলাদের পেট না কাটলে বাচ্চা হচ্ছে না। আজকে আমাদেরকে যে অ্যান্টিবায়োটিকগুলো খাওয়াচ্ছে 40 বছর পার হলে একটা লোক রোগগ্রস্ত হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, মহিলাদের মাথা ঘুরে, বিভিন্ন সমস্যায় আজকে আমরা জর্জরিত। এক পাশে ইনকাম করতেছি আর এই টাকা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, এবং আজকে আমাদের পরিবারগুলো জাহান্নামের আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝার ব্যাপার। মানুষের ইসলাম পৃথিবীতে এসেছে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির জন্য। আল্লাহর নবীর সুন্নাহ কোরআন না মানার কারণে আজকে সমাজটা বসবাসের অনুপযোগী হয়ে গেছে। কথা বলেন, কোন লোকটা শান্তিতে আছে আমাকে দেখান। যার যত বড় টাকা তার তত বড় পেরেশানি, যার যত টাকা তার তত টেনশন। কেউ বা রোগগ্রস্ত, কারো হার্টের সমস্যা, কারো ব্রেনের সমস্যা, কারো ছেলে কথা শোনে না, কারো মেয়ে পালিয়ে চলে গেছে, এক একজনের এক এক সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে বাঁচানোর জন্য সবাইকে আল্লাহর দ্বীনের দিকে আসতে হবে। আর এই ঘটনাগুলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর 6666 আয়াত, মানুষের প্রয়োজনে যেটা যেরকম করে প্রয়োজন আল্লাহ পাক সেটা সেখানেই এভাবে দিচ্ছে। আর এটা বোঝানোর নাম হলো রসুলদের কাজ। কিন্তু আমরা ওটা না বুঝিয়ে কি করি? শুধুমাত্র একটু কোরআন শরীফ পড়ব, অর্থ বুঝবো না, ব্যাখ্যা বুঝবো না, আল্লাহ পাক কোথায় কি বলেছে, হুজুরে হুজুরে মারামারি করবো। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের সমাজে ফিতনা বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলা চরম বাস্তব কথা। আমার ভাইরা, লম্বা করবো না। ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীর কাজ হলো, হে নবী আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন। কোরআন শরীফের মধ্যে আপনি কোথাও পাবেন না শুধুমাত্র কিতাবের শিক্ষার কথা। আল্লাহ পাক যেখানে কিতাব শিক্ষার কথা বলা হয়েছে ওখানে হিকমার কথা বলা হয়েছে। কিতাবের ইলম, ওহির ইলম, আল্লাহর পক্ষ থেকে যে ইলমটা আসে এটা হলো ওহির ইলম, হিকমা, কৌশলী ইলম, উপকারী ইলম, উইজডম, সুন্নাহ। আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত যে জিনিসটা যেভাবে করেছে, যত পৃথিবীর উপকারী ইলম আছে এটার নাম হলো হিকমা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা হুজুররা কিতাব সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করি, কিন্তু হিকমা, উপকারী ইলম, আল্লাহর নবীর সুন্নাহ না জানার কারণে আজকে মুসলমানদের ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীর জিওপলিটিক্স, আজকের পৃথিবীর ইকোনমিক সিস্টেম, আজকের পৃথিবীর লিগ অফ নেশন, আজকের পৃথিবীর WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, গোয়েন্দা সংস্থা, মোসাদ, CIA, গোটা পৃথিবীর কোথায় কি হয় আমরা কিচ্ছু জানি না। কথা বলেন ঠিক কিনা? আর গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা এক হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে নির্বিচার অত্যাচার চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লেবানন, ফিলিস্তিন, কাশ্মীর, ভারতের গুজরাট সহ গোটা দুনিয়ায় গোটা মুসলিম মিল্লাত আজ নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, দলিত, অপমানিত, লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? ইরাকে মাইর খাইতে মুসলমানেরা, ইরানে মাইর খাচ্ছে মুসলমানেরা, ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মারা হয় মুসলমানদেরকে, নাইজেরিয়ায় ট্রাকের সঙ্গে বেঁধে রাস্তায় ছেঁচড়িয়ে মারা হয় মুসলমানদেরকে, ভারতের গুজরাটে এটের ভাটায় মারা হয় মুসলমানদেরকে, আমার পাশের দেশ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে নির্বিচারে মারা হলো, ছেলের সামনে মাকে ধর্ষণ করা হলো, মায়ের সামনে সন্তানের হাত পাগুলো কেটে কেটে আলাদা করে দেওয়া হলো, সন্তানকে মায়ের পেট থেকে
ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হলো। সন্তান সম্পত্তি সবকিছু হারিয়ে মায়ানমারের মা বোনেরা বাংলাদেশের সীমান্তে এসে আত্মচিৎকার করে, ও আমার মুসলমান ভাইরা, তোমাদের দেশে আমাদেরকে একটু থাকবার জায়গা দাও, কারণ তোমাদের দেশে একজন তোমাদের দেশে ওই সিলেটে রাজা গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তানকে যখন মেরেছিল, সেই ইয়ামেন থেকে ছুটে এসেছিল শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। আমরা তো তোমাদের দিনী ভাই, আমরা তো মুসলমান, আমরা তো তোমাদের ভাই, আমাদেরকে একটু বাঁচতে দাও, আমাদেরকে একটু থাকতে দাও। তোমরা যদি আমাদেরকে বাঁচতে না দাও, তোমরা আমাদেরকে অন্তত একটা বুলেট দাও, বুলেটের আঘাতে আমরা যদি বাংলাদেশে মারা যাই, আমাদের লাশটা এখানে হেফাজতে থাকবে। আর আমরা যদি রাখাইন রাজ্যে ফিরে যাই, ওরা আমাদেরকে ধর্ষণ করবে, আমাদেরকে ধর্ষণ করে আমাদের উলঙ্গ দেহটাকে কুকুর দিয়ে শকুন দিয়ে খাওয়াবে। গোটা পৃথিবীতে মুসলমানদের এই করুণ অবস্থা, কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে এক শ্রেণীর জালেমেরা দীর্ঘদিন যাবত ক্ষমতায় থেকে এদেশের আলেম ওলামাদের উপরে নির্বিচার অত্যাচার চালিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদির মতো নিষ্পাপ একজন মানুষকে 50টা বছর যাবত আল্লাহর কোরআনের তাফসীর করেছে, এই লোকটাকে দীর্ঘ 13টা বছর যাবত জেলখানায় বন্দী করে আমার কোরআনের পাখিকে নির্বিচারে হত্যা করেছিল, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোথাও মুসলমানরা নিরাপদে নাই, কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়েছে? শুধুমাত্র ওই জালেমদের দোষ নয়, দোষ আমাদের। আল্লাহ পাক আমাদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবের সঙ্গে হিকমার শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু আমরা কিতাবের কিছু শিক্ষা অর্জন করে বড় খেজুর হয়ে আমরা বসে আছি। হিকমার শিক্ষা না জানার কারণে গোটা দুনিয়ায় আজকে মুসলমানরা মার খাইতেছে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমানদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আল্লাহর আয়াত জানি না, আল্লাহর কিতাব জানি না, হিকমা জানি না। রসুলের শেষ শিক্ষা হলো ওয়ায়ুযাক্কিহিম, হে নবী আপনি মানুষকে পবিত্র করুন, মানুষকে পরিশুদ্ধ করুন। আমাদের কাজ হলো মানুষকে পবিত্র করা, পরিশুদ্ধ করা, লোভ অহংকার হিংসা মুক্ত হওয়া। কিন্তু সব থেকে বেশি হিংসা আমাদের হুজুরদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি, আমি দেখেছি 4 জন জেনারেল শিক্ষিত টিচার একটা সিগারেট ভাগ করে খায়, কোনো সমস্যা নেই। 4 জন হুজুর এক জায়গায় হলে মারামারি লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন কেন? মিলাদ পড়া যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই সবে বরাত আছে না নাই, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এগুলো নিয়ে আমরা ফতোয়াবাজি করতেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর শিক্ষা ছিল আল্লাহর আয়াত শিক্ষা গ্রহণ করা, আল্লাহর পরিচয় জানা, আল্লাহর কিতাব জানা, আল্লাহ যে হিকমার জ্ঞানের কথা বলা হয়েছে কিছু জানি না, কিছু সুন্নত অথবা নফল কিছু ব্যাপার নিয়ে আমাদের মাঝে আজকে আমরা মারামারি করতেছি, কথা বলেন ঠিক কিনা? এই কারণে গোটা পৃথিবীতে মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এই শিক্ষাগুলা কে বলবে? এই কথাগুলা কে বলবে? আজকে আপনারা ভাইরাল বক্তা নিয়ে পাগল, আপনারা সুরের পাগল, আপনারা কণ্ঠের পাগল। মানুষের হেদায়েত মানুষ হোক বা না হোক, মানে ওর বক্তার ভালো কণ্ঠ থাকতে হবে, তাছাড়া ও বক্তা চলবে না। ও বক্তা ভাইরাল না হলে কে দাওয়াত দেবে? দেবেন আপনি দাওয়াত? বাংলাদেশের থেকে দক্ষের সঙ্গে কথাগুলো বলতে হয়। বাংলাদেশের থেকে ভারতে আমার প্রোগ্রাম বেশি হয়, ভারতের অধিকাংশ মানুষ শিক্ষিত, তারা বোঝে ব্যাপারগুলো কি। কিন্তু আমাদের দেশের মানুষ ওই বলবে মিজানুর রহমান আজহারের মাহফিলে 20 লাখ লোক হয়, কিন্তু এদেশের মানুষ দেখবেন এখনো ভালো এক জোড়া জুতা সেজদার জায়গায় নাপাক জুতা নিয়ে যায়, না রাখলে এই জুতাই মসজিদ থেকে চুরি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সুতরাং শুধু দাড়ি টুপি পাগড়ি দেখলে পাগলি হয়ে যাবেন না। আত্মার পরিশুদ্ধি না ঘটাতে পারলে আপনার এই কোনো কিছু এগুলা কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলা জাতির বিবেককে খুলতে হবে। যুগ পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, জাতি পরিবর্তন হচ্ছে, শুধু আমরা পরিবর্তন হতে পারলাম না। আর এই পরিবর্তনের জন্য আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহর নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে এই ব্যক্তি সত্য কথা বলে, কোরআন দিয়ে বিচার করে না হাদা, যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ডাক দেয় এসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের সমাজ গড়ি,
এই ব্যক্তি হেদায়েত পাবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। বক্তা এবং শ্রোতা কোরআন ছাড়া আপনি যত কিছু নিয়ে যত কিছু করেন না, পাবেন না। হেদায়েত পেতে গেলে আল্লাহর কোরআনের দিকেই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষার দিকে আসতে হবে। শেষ জামানায় ৭৩টা দলে বিভক্ত হবে, ৭২টা দল হবে জাহান্নামী, একটা মাত্র দল হবে জান্নাতি। এই দল হবে কারা? ওয়াল আম্মারু আল মুমিনুনা আল আহজাব। ওই মুমিনরা কোরআনুল কারীমের কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এক শ্রেণীর লোককে দেখতে পাবে আল্লাহর কোরআন মানতে যান, এক শ্রেণীর আমার মতো হুজুরে আপনাকে কাফের বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আনা ওয়া আসহাবিহি, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা নবী যেটা করেছে, সাহাবায়ে কেরামরা যেটা করেছে, ওই পথকে আমাদেরকে অনুসরণ করতে হবে। দাজ্জালে এই ফিতনার যুগে শুধু দাড়ি টুপি পাগড়ি দেখলেই পাগলা হয়ে যাবেন না। কার কাছ থেকে ইলম গ্রহণ করতেছেন, কোন বক্তাকে দাওয়াত করতেছেন, আপনাকে কোন জিনিস দিয়ে আপনার ব্রেন ওয়াশ করতেছে, এটা যদি আপনি ধরতে না পারেন, এই ওয়াজ মাহফিল আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আপনাকে এই ওয়াজ মাহফিল এটাই আপনাকে ফিতনার মধ্যে নিয়ে যাবে, আপনাকে পথভ্রষ্ট করে নিয়ে যাবে। আপনি যাকেই দাওয়াত দেন কোরআন থেকে, কোরআন হাতে ধরিয়ে দেবেন, কোরআনের আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ আল্লাহর পরিচয় জানার পর পৃথিবীটা তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। টাকা পয়সা সবকিছু বিসর্জন দিয়ে দাওয়াতি কাজ করেছে। আল্লাহর কিতাব, হিকমা, জ্ঞান দিয়ে তারা নেতৃত্ব পেয়েছে। আত্মার পরিশুদ্ধি অর্জন করে মানুষকে একটা সমাজে একটা ইসলামিক স্টেট তৈরি করলেন। আজকে আমাদের কিচ্ছু নাই, শুধুমাত্র মুখে মুখে অনেক কিছু করতেছে, আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এটা থেকে বেরিয়ে আসার জন্য আজকে আমাদেরকে আল্লাহর কোরআন পড়তে হবে, বসতে হবে, শিখতে হবে। এই নিয়াত যদি আমরা করতে পারি, কারো বিরুদ্ধে কথা বলবেন না। শেষ জামানা, ফিতনার জামানা। আপনাকে আলেম বানিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতেছে, আপনি অহংকারী কিনা। আপনাকে আল্লাহ পাপিষ্ট বানিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে, আপনি হতাশ হন কিনা। দিন রাত, সাদা কালো, উঁচু নিচু, পাহাড় পর্বত, এটা যেমন সৃষ্টির বৈচিত্র্য, সমাজের মধ্যে সুদখোর, ঘুষখোর, ডাকাত, চোর, বাটপার, বিভিন্ন পার্টির লোক এটা থাকবে। আপনার ব্যক্তিত্ব দিয়ে নেতৃত্ব তৈরি করুন। হিংসা ছড়াবেন না, গীবত ছড়াবেন না, মানুষকে গালাগালি করবেন না, মানুষকে চারিত্রিক মাধুর্য যদি আকৃষ্ট করুন, আল্লাহর দিনের দিকে মানুষ আসবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের একজন বক্তা মিজানুর রহমান আজহারি, সে কি মানুষের কারো বিরুদ্ধে কথা বলে? সে কি গালিগালাজ করে? কথা বলেন। সে কি কোনো দলের দালালি করে? তার কথায় 20 লাখ লোক কেন হয়? এই লোকটার এলেম আছে, এই লোকটার আত্মার পরিশুদ্ধি আছে, এই লোকটা কিতাব থেকে কথা বলে। মানুষ দলে দলে তার দিকে পাগলের মতো তার দিকে ছুটে যায়। গ্রামের একজন সাধারণ মানুষ, একটা ছোট বাচ্চাও মিজানুর রহমান আজহারিকে তার পরিবারের থেকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়েছে? আল্লাহর কোরআনের জন্য হয়েছে। নবীওয়ালা যে সিফাত, ওই গুণটা থাকার কারণে হয়েছে। এটা আমাদেরকে অর্জন করতে হবে। এই শিক্ষা যদি অর্জন না করতে পারি, আমাদের সমাজের ভাগ্য পরিবর্তন হবে না। এইটার জন্য আজকের এই তাফসীর মাহফিল, এই পর্যালোচনার জন্য আজকের এই এলাকায় আয়োজন। এখানে কালেকশনের জন্য নয়, এখানে কিছু গান বাজনা, কিচ্ছা কাহিনীর জন্য আমরা এখানে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে আমরা নিয়ত করতে পারি, আল্লাহ তোমার রাস্তায়, তোমার কোরআনের দিকে ফিরে আসবো, আমি মোসাফের মানুষ, আমি বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। বাবা মার জন্য অনেক দান করেছেন, আজকে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার মায়েরা স্বামীর খেদমত করবেন। স্বামী যত বড় জালেম হোক না কেন, স্বামীর সঙ্গে তর্ক করবেন না। স্বামী যা দেয় ওইটাতেই সন্তুষ্ট থাকুন। ফেরাউনের স্ত্রী আসিয়া, স্বামী তাকে এত অত্যাচার করাতো, হাতের মধ্যে পেরেক মেরে মাথায় গরম তেল ঢালতো। আপনার স্বামী তো এটা করে না। বর্তমান শেষ জামানা, ফিতনার জামানায় আপনি একটু ধৈর্য ধারণ করেন, স্বামীর খেদমত করেন, একটু পর্দায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটু রমজান মাসে রোজা রাখেন, বিনা হিসেবে জান্নাতে যাবেন। ও আপনার স্বামী জাহান্নামে যায় যাক, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বাচ্চাগুলাকে ভালো করে আদব কায়দা শিক্ষা দিতে হবে। আজকে দেখবেন 4 বছরের একটা বাচ্চা, ও কিছু বোঝে না, দেখবেন যে ওর মনে হয় 40 বছরের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। 4 বছরের একটা বাচ্চা সব জানে। কেন জানে? আমরা যেটা এই 2 চোখে দেখি, পঞ্চ ইন্দ্রিয়, এটা হলো বস্তুবাদী দর্শন, কনসাস মাইন্ডের, যেটা লেখাপড়া করে করে এলেম অর্জন করা লাগে। আর একটা সাবকনসাস মাইন্ড, যেটা দিয়ে আমরা স্বপ্ন দেখি। একটা বাচ্চা ঘুম যাওয়া পরেও তার আত্মাটা বাহির হয়ে আপনি ঘরের মধ্যে মিথ্যা কথা কি কি করতেছেন এই বাচ্চাটা দেখতে পাচ্ছে। এই কারণে আপনার পারিবারিক জীবনে আল্লাহর নবীর হাদিস যদি আপনি মানতে না পারেন, এই বাচ্চা দেখবেন যে
15 বছরের বাচ্চার মতো 3 বছরের বাচ্চা চালাক হয়ে গেছে। এই বাচ্চাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। মা আয়েশা, খাদিজা, আমেনা, মা ফাতেমা পারিবারিক জীবনে কোন বিধানগুলো মেনে চলছে ওই বিধান মানা ছাড়া বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন না। 4 বছরের একটা বাচ্চা মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আপনি সারাদিন মোবাইল চাপেন, আপনার পরিবারের সবাই চাপে, সে কি করবে? এই কারণে আপনি সচেতন না হওয়া পর্যন্ত বাচ্চার উপরে অত্যাচার চালাবেন না। বাচ্চার লেখাপড়া শিক্ষার দিকে গুরুত্ব দেন, অল্পতেই সন্তুষ্ট থাকুন। যুবকেরা হতাশ হবেন না। আজকে অনেক যুবক নেশাগ্রস্ত, পথভ্রষ্ট। মদ, গাঁজা, হেরোইন, গাঞ্জা তোমাকে শান্তি দিতে পারে না। হারাম সম্পর্ক তোমাকে শান্তি দিতে পারে না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর নূর ছাড়া আমাদের যে ডোপামিন যে হরমোন, এটাই মানুষকে শান্তি দেয়। এটা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। আপনি যা কিছু করেন না কেন শান্তি পাবেন না। হারাম সম্পর্ক বাদ দিয়ে দেন, বাবা মার কথা খেদমত করুন, আল্লাহর বিধানের দিকে আসুন। আল্লাহ পাক অল্পের মধ্যে আপনাকে শান্তি দেবে, স্বস্তির মধ্যে থাকবেন। উচ্ছৃঙ্খল মানুষ এই সমাজে শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে পরিবর্তন করুন। আশপাশে মুখ দিয়ে কাউকে গালাগালি করবেন না। আপনার চরিত্র, আপনার ব্যক্তিত্ব, আপনার পরিবার থেকে মানুষ অমুকের ছেলেটা অনেক ভালো, বাবা তোকে হওয়া লাগবে রে, অমুকের স্ত্রী ভালো, তোকে হওয়া লাগবে, এই কথা যেন বলে। নামাজ পড়ে বাহির হলেই কে কে নামাজ পড়ে নাই বলতে বলতে রাস্তা দিয়ে যায়, এরকম লোক আছে না নেই? ওই রমজান মাসে বসে অমুকের রোজা নাই, অমুকের রোজা নাই। আরে বেটা, অমুক রোজা নাই, সে অসুস্থ বা কোনো কারণে সে জবাব দিয়ে করতে পারবে, কিন্তু তুমি যে এই যে রোজা রেখে এই গিবত করার কারণে তোমার রোজাটা নষ্ট হয়ে গেল, মিথ্যা বলার কারণে যে তোমার রোজাটা তুমি নষ্ট করলা, এই সাধারণ কমন সেন্স না থাকার কারণে ইবাদত অনেক কিছু করতেছি, সব কিছু আমরা বরবাদ করে ফেলতেছি। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুখটাকে হেফাজত করুন, লজ্জা স্থানকে হেফাজত করুন। দুনিয়ায় দুধ ভাত খাবেন, আখেরাতে মুক্তি পেয়ে যাবেন। আল্লাহর নবীর কথা, আমার মুখের কথা না। এই সহজ কথাগুলো মানলে আমরা জান্নাতে চলে যাব, কিন্তু আমরা কারো কথায় কেউ হেদায়েত হচ্ছি না। আমি নিজে আমল না করলে আর একজন আমার কথা শুনবে না। পরিবারের প্রধান, আজকে আপনি নামাজ শুরু করুন, আপনি সত্য কথা বলুন, মানুষকে অন্যায় করবেন না। দেখবেন যে আপনার আদর্শটা আপনার সন্তান গ্রহণ করবে। আপনি ডাকাতি করবেন, চুরি করবেন, আর সন্তান ভালো হবে? অসম্ভব। ইব্রাহিমের মতো বাবা না হলে ইসমাইলের মতো সন্তান হবে না। সৎ পথে থাকুন, অটল থাকুন। আমার এলাকার একজন ভাই, আমার বন্ধু, খুব কাছের, আক্তার হোসেন, ছাত্রদের নতুন একটা রাজনৈতিক দল হচ্ছে, জাতীয় নাগরিক কমিটির তার সদস্য সচিব আক্তার হোসেন, আমার বন্ধু, একসঙ্গে পড়ালেখা করছি। তার বাপ অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিল, কোনো সম্পদ নাই, কিন্তু এই আক্তার হোসেন এত মেধাবী, সব জায়গায় এই বয়সে সে একটা নতুন দলের সেক্রেটারি হচ্ছে, এবং যারা দল ক্ষমতায় আসবে পশ্চিমারা বিভিন্নভাবে তাকে সংসদ সদস্য বানানোর জন্য, পেছনে টাকা ইনভেস্ট করার জন্য হাজার হাজার লোক তার পেছনে ঘুরতেছে। এই যে তাকে তার বাবা সম্পদ রেখে যায় নাই, অনেক লোক সম্পদ রেখে থুয়ে গেছে। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান এই সম্পদ বিক্রি করবে, খাবে, সম্পদ নষ্ট করবে। আপনার সম্পদের থেকে উত্তম কর্ম করেন, আল্লাহকে বলে যান, আল্লাহ আমি সৎ পথে ছিলাম, তুমি আমার পরবর্তী প্রজন্মকে দেখো, সম্পদ লাগবে না। এই বাচ্চার জেহেন খুলে দেবে, আল্লাহ নিজেই এই বাচ্চাকে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, 2 দিন পর থাকবো না। আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই মেসেজ, এই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। বক্তা এবং শ্রোতা আমরা সবাই যেন আমল করতে পারি। এখানেই আমার আলোচনা আমি শেষ করলাম। রাত 12:30 পার হয়ে গেছে। আমরা এখন দোয়া করব, সবাই বসে পড়েন। আমার মায়েরা, সবার জন্য আমরা সবাই দোয়া করব। সূরা ফাতিহা 2 বার, সূরা ইখলাস 3 বার।